এমনকি এখানে অনেক তোলা বা অনেক ওলামা আছি আমরা, যাদেরও ইসলামের পূর্ণ জ্ঞান খুবই কম, পূর্ণ জ্ঞান নাই। এমনকি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কেন আসছেন, এ সম্পর্কে অনেকের জ্ঞান নেই। আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। রবিউল আউয়াল মাস 12 তারিখ, কোন কোন ঐতিহাসিক অন্য তারিখও বলছেন। গালেবান 12 তারিখ সোমবার দিন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কাজী রবিউল আউয়াল মাস নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের আগমনের মাস, আবার বিদায়ের মাস। কথাটা বোঝাতে পারছি? এটা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের আসার মাস এবং আমাদের থেকে চলে যাওয়ার মাস। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ছিলেন, আল্লাহর পরেই তার মর্যাদা, আল্লাহর পরেই তার দাম। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, সমস্ত নবী, সমস্ত ফেরেশতাদের চেয়ে আমার নবী অনেক বেশি দামি। আমার নবীর চেয়ে দামি কেউ নাই। আমার নবী যদি নবী নূহ আলাইহিসসালাতু ওয়াস জমানা আসতেন, নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য ওয়াজিব হয়ে যদি আমার নবীর উপর ঈমান আনা। যদি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় আসতেন, তাদের জন্য ওয়াজিব হয়ে যাইত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের নেতৃত্ব, কর্তৃত্ব, তার শরীয়ত মানা। যদি নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জমানায় আসতেন, তার জন্য জরুরি হয়ে যাইত আমার নবীর ইত্তেবা অনুসরণ করা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন থেকেই নবী, যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মাটি এবং পানির মধ্যে দোল খাচ্ছিলেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী হিসাবে নির্ধারণ করে ফেলেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 570 ঈসাই সালে, কত সবাই বলেন, মনে থাকবে? 570। ওই যে 570 আছে না সাবান, এই 570 সাবান এই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আগমনকে লক্ষ্য করেই রাখা হয়েছে। 570, হ্যাঁ, এই 570 সালে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছেন। তার মানে 570 বছর আগে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে আসমানে চলে গেছেন। এর নাম ঈসাই সাল। কি সাল ভাই? ঈসাই সাল। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই দিন দুনিয়ার থেকে আসমানে চলে গেছেন, সেই দিন থেকে তারিখ গোনা শুরু। এর জন্য বলা হয় খ্রিস্টাব্দ। যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবী মানেন, নবী মানেন না, নাউজুবিল্লাহ, খোদার পুত্র মানেন। আল্লাহ মাফ করে দেন। সেই দিন থেকে ঈসাই সাল শুরু। আর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই দিন থেকে, যেই দিনে হিজরত করছেন, সেই দিন থেকে হিজরি সন শুরু। হিজরি সন, এই হিজরত মানে, হিজরি সন মানে কি? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই দিন হিজরত করছেন, সেই দিন থেকে হিজরি সন শুরু। আর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বিদায় হয়ে গেছেন, আমাদের থেকে আসমানে চলে গেছেন, সেই দিন থেকে ঈসাই সাল শুরু। 570 বছর পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছেন। কেন আসছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। হুয়াল্লাযী, ওই সত্তা, হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়া, ওই সত্তা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। কথা ঠিক না? আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমাদের দেখাটা হলো অপূর্ণ। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না, কাছে দেখি, দূরে দেখি না। এখন দেখি, একসময় দেখতাম না, এখন দেখি, একসময় দেখব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও দেখতেন, এখনও দেখতেছেন, ভবিষ্যতেও দেখবেন। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। আমাদের দেখার মধ্যে আল্লাহর দেখার মধ্যে পার্থক্য আছে কি নেই?
আমাদের দেখা গুণটা অপূর্ণ, আমাদের দেখা গুণটা, আর আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ। আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন। আমরা একসময় শুনতাম না, এখন শুনি, এখন শুনি, একসময় শুনবো না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনও শুনেন, ভবিষ্যতেও। আমরা কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক কাছেও শুনেন, দূরেও শুনি। কি বুঝলেন? আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ না অপূর্ণ? সবাই কথা বলবেন ভাই। আর আমাদের গুণ অপূর্ণ। মনে রাখতে হবে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কেউ যদি মনে করে হুবাহু অমুকের সিফাত বা গুণ আল্লাহর মতোই, এইটার নাম শিরক, এইটার নাম। আর এই কাজটা যে ব্যক্তি করে তার নাম মুশরিক। উদাহরণস্বরূপ, হেদায়েতের মালিক কে? কেউ যদি বলেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এইটার নাম শিরক। যদি মনে করেন জিব্রাইল কাউকে হেদায়েত দিতে পারে, আজরাইল কাউকে হেদায়েত দিতে পারে, যদি মনে করেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম, বা আমার নবী আলাইহিসসালাতু, ইচ্ছা করলে কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এরকম ধারণা যদি কেউ করেন, এটার নাম কি? আর যে ধারণা করবে তার নাম মুশরিক। ঠিক না? হেদায়েতের মালিক কে? মাশাআল্লাহ। এই গুণের সাথে কাউকে গুণান্বিত করব না। রেজেকের মালিক কে? মাশাআল্লাহ। সুস্থ করার মালিক কে? দেখেন, সুস্থ করার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রেজেকের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহই হবেন, তা আপনাদের এখানে কষ্ট করে আসবো কেন? দোকান বন্ধ করে, ব্যবসা বাণিজ্য লাথি মেরে, এত কষ্ট করে এখানে আসবো কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ, আল্লাহ ঘরের মধ্যে পৌঁছে দেবে হেদায়েত, এখানে আসতে হবে কেন? একটা প্রশ্ন আছে কি নেই? হ্যাঁ, এই প্রশ্নের জবাব খুব সহজ। সুস্থ করার মালিক তা ডাক্তারের কাছে গেলেন কেন? কথা বলেন না কেন? কি আপনারা দাঁড়ানো আছেন, বুঝেন না আমার কথা? কি ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খাইলেন কেন? ওসিলা। আমি ডাক্তারের কাছে গেছি ওসিলা, ভালোবার আমার মালিক আল্লাহ। আমি ঔষধ খেয়েছি ওসিলা, সুস্থ করার মালিক আল্লাহ। রেজেকের মালিক আল্লাহ, রেজেকের মালিক। ব্যবসা করলেন কেন? সবাই বুঝেন না কি ভাই? কৃষি কাজ করলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসলেন কেন? ব্যাস, আর কোনো কথা নেই। এখানে আসছে ওসিলা, মাধ্যম। মনে রাখতে হবে, ঔষধ খাইলেই রোগ ভালো হবে ব্যাপারটা এরকম না। কিন্তু ঔষধের মধ্যে আল্লাহ পাক যতক্ষণ ভালো করার গুণ রাখছেন, আল্লাহ ইচ্ছা করবেন, ততক্ষণ পর্যন্ত ঔষধে কাজ করবে। যখন আল্লাহ পাক বলবেন ঔষধ বাদ, গোটা দুনিয়ার ডাক্তার ঔষধ খাওয়ালেও আর রোগ ভালো হবে না। মাশাআল্লাহ, এই তো ভালো বুঝতেছি। হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ পাক যদি কারোর কপালের মধ্যে হেদায়েত না লেখেন, গোটা নবীরা তাকে চেষ্টা করলেও হেদায়েত দিতে পারবে না। আর একটা কথা মনে রাখতে হবে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোনো নবী কারোর দাওয়াতে হেদায়েত পান নাই। নবী আদম অমুক মাহফিলে গিয়া নামাজ ধরছে, কি কথা বলেন না কেন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস অমুক ব্যক্তির বয়ান শুনে ঈমান আনছে, কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালাতু অমুক ব্যক্তির বয়ান শুনিয়া রোজা রাখছে, ঠিক না? আমার নবী আলাইহিস সালাতু অমুকের বয়ান শুনিয়া কলেমা পড়ছে, তারা হেদায়েত পাইছে কিভাবে? ডাইরেক্ট। কোন নবীদেরকে আল্লাহ পাক ইনডাইরেক্ট হেদায়েত দেন নাই, সমস্ত নবীদেরকে ডাইরেক্ট আল্লাহ পাক হেদায়েত কলিবার কলজের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, কলবের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। কিন্তু নবীর বাহিরে সমস্ত উম্মতরা হেদায়েত পেয়েছে ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। বলেন, আমার নবী হেদায়েত পাইছে, আবু বকর হেদায়েত পাইছে নবীর মাধ্যমে, ওমর হেদায়েত পাইছে, ওসমান হেদায়েত পাইছে, আলী হেদায়েত পাইছে রাদিয়াল্লাহু আনহুম। দেখেন, আমার নবী হেদায়েত পাইছে ডাইরেক্ট, নবীর বাহিরে যত সাহাবী তারা হেদায়েত পাইছে ইনডাইরেক্ট নবীর মাধ্যমে। কথা ঠিক না? এবার আসলে আল্লাহ নবী এবং সাহাবী, এই তিনটা জিনিস খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল। নবী আলাইহিস সালাম, আল্লাহ সম্পর্কে এইমাত্র বললাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে মানবেন?
কেউ যদি নবীকে মানেন নবী হিসাবে, কিন্তু তার সিফাত শেষ নবী এইটা মানেন না, নবী মানেন যে ইনি নবী, ইনি রসুল, জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী, তিনি রসুল, এইটা মানে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু শেষ নবী মানেন না। যদি কেউ তাকে শেষ নবী না মানে তার অবস্থা কি? একসাথে বলে নেই কিন্তু সবাই। দেখেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী নূহ আলাইহিস সালাতু নবী, কিন্তু শেষ নবী না। নবী ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু শেষ নবী না। আমার নবী নবীও, মাশাআল্লাহ, তা আমার নবীর কয়টা গুণ? নবীও, শেষ নবীও। কেউ যদি তাকে শুধু নবী মানে, শেষ নবী না মানে, দুইটাই মানতে হবে, ঠিক না? কি ভেজাল আছে কি নেই? আবার কেউ নবীকে নবী মানে না, নবী মানে, কেউ নবীকে নবী মানে কিন্তু মাসুম মানেন না। ভেজাল 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 ভেজাল। আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। মনে রাখতে হবে, সমস্ত নবী, সমস্ত নবীরা নবী এবং মাসুম, নিষ্পাপ। বলেন নিষ্পাপ। সমস্ত নবী কি? জোরে বলেন। কেউ যদি মনে করেন নবীরা পাপী, নাউযুবিল্লাহ, সাথে সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের থেকে বুম করে বের হয়ে যাবে। নবীরা নবীও এবং নিষ্পাপও। বলেন নবীরা নবীও এবং নিষ্পাপ। মনে রাখবেন তো, আল্লাহর ব্যাপারে ভেজাল করবেন না, নবীর ব্যাপারে, আমার ব্যাপারে ভেজাল করার কোনো সমস্যা নেই, ইমানের কোনো খতরা নেই। আমার ব্যাপারে ভেজাল করলে, গালি দিলে, না মানলে কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও মানতে হবে, শেষ নবীও মানতে হবে, নিষ্পাপ মানতে হবে। এরপর সাহাবী, সমস্ত সাহাবারা মাহফুজ। সমস্ত সাহাবারা কি? মাহফুজ। সমস্ত সাহাবারা আদেল। বলেন আদেল, সত্যের মাফকারী। বলেন সমস্ত সাহাবারা কি? যদি কেউ সত্যের মাফকাঠি না মানেন তাহলেও ভেজাল, ভেজাল নাই। একটু উদাহরণ দেব, মনে হয় আপনাদের খারাপ লাগতে আছে, কি বেশি খারাপ লাগতে আছে? একটু উদাহরণ দিই, খুব ভালো মতো বুঝেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা দেখছেন কেউ? আচ্ছা, যখন ওহী নাজিল হইতেছিল, ওহী কি নবী আলাইহিস সালাতু আপনাদের সামনে পেশ করছিল নাকি? তাই কোরআন শুনছে কারা? আমরা কাদের মাধ্যমে পাইছি? ধরে নেন, ইতিহাস হয়। তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চলে গেছেন 1400 বছর আগে। ওই সময়ের যেই ঘটনা আমাদের কাছে পুষছে, যে ঐতিহাসিক মাধ্যমে, তারা যদি আমাদের মুসলমানের উল্টা হয়, খেলাফ হয়, দুশ্মন হয়, তারা কি আমাদের কাছে সত্য ইতিহাস বয়ান করছেন না মিথ্যা ইতিহাস প্রমাণ করছেন? একটা উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, শেখ সাহেবের ইতিহাস যদি বিএনপির কাউকে লিখতে দেন, আর জিয়াউর রহমান ইতিহাস যদি কাউকে আওয়ামী লীগকে লিখতে দেন, ইতিহাসের অবস্থাটা কি হবে বলেন তো? হ্যাঁ, প্যাস লাগবো। কারণটা কি? উভয় উভয় শত্রু। তা আমাদের ইতিহাস যদি খ্রিস্টানরা লিখে, আমাদের ইতিহাস যদি ইয়াহুদিরা লিখে, আমাদের ইতিহাস যদি হিন্দুরা লিখে, আমাদের ইতিহাস যদি কমিউনিস্টরা লিখে, সেই ইতিহাসের মধ্যে কিছু ভেজাল আছে কি নাই? এটা মাথার মধ্যে নেন, এটা মাথার মধ্যে রাখেন, এটা মাথার মধ্যে ঢুকান। ইতিহাস পর্যালোচনা করে সাহাবীদের দোষ ত্রুটি নির্ণয় করা যায় না। সাহাবীদের ইতিহাস শিখতে হবে সহিহ হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। সাহাবীদেরকে জানতে হবে কোরআন থেকে। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা আনছে। নাসের আগে আলিফ লাম আহাদে খারিজি, মাহুদে খারেস। আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান আনছে। আমার দোস্ত, আমার বুজুর্গ, আমার ভাইয়েরা, কুল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি আসছেন কেন দুনিয়াতে? নবী আসছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি,
সমস্ত আদর্শের উপরে, নীতির উপরে, মতবাদের উপরে নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম মতবাদকে বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সক্রেটিসের মতবাদ, অ্যারিস্টটলের মতবাদ, মন্টেস্কোর মতবাদ, লক এবং রুশের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, ডেমোক্রেসির মতবাদ, সোশ্যালিজমের মতবাদ, ক্যাপিটালিজমের মতবাদ, সেকুলারিজমের মতবাদ, কমিউনিজমের মতবাদ, গোটা দুনিয়াতে যত মতবাদ, যত আদর্শ, যত নীতি আছে, সমস্ত নীতিকে পরাজিত করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ও আদর্শকে বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তার উম্মত। আমার নবীর নীতি আদর্শ, গোটা আদর্শকে বিজয় করার জন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাই করবে, যুবকরা করবে না। ওই যারা দাঁড়ানো আছে তারা তো করবে না। সমস্ত নীতি আদর্শের উপর নবীর আদর্শকে বিজয় করার জন্য কে কে রাজি আছে? দুই হাত। আমার নবী যেই খানা খাইতেন তার গোলামরা একই খানা খাইতেন। আমার নবী যেখানে বসতেন তার গোলামরাও সেখানে বসতেন। তুমি কি দেখো নাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বাঁধছে, তার সাথীরাও পেটের মধ্যে পাথর বাঁধছে, তার সাথীরাও পাথর সরাইছে, আমার নবীও পাথর সরাইছেন। সাহাবাদের শরীরের মধ্যে ধুলাবালি লাগছিল, আমার নবীর শরীরের মধ্যে ধুলাবালি লাগছে। সাহাবারাও কষ্ট করছে না, আমার নবীও কত কষ্ট করছে। এ আমার মুসলমান সন্তানেরা, আমার মুসলমান বাবারাও, আমার পর্দার মা বোনেরা, আমার নবীকে চিনো না, আমার নবীকে চিনতে পারো না। তুমি কি জানো আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসলাম কি যে সুন্দর, ইসলাম কি যে ভালো, আমরা তো বুঝতে পারি না। বাবার ইসলাম চলে আসলে বৈষম্য থাকবে না, সবার অধিকার ফিরিয়া বাবা, যুবক যুবকের অধিকার বাবা, ছাত্র ছাত্র অধিকার বাবা, আমার মা বোনের ন্যায্য অধিকার লাভ করবে, শ্রমিকরা অধিকার লাভ করবে, কৃষকরা অধিকার লাভ করবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি, কবরে যাওয়ার পরও শান্তি, কিয়ামতের মধ্যে ওঠার পরও শান্তি, মিজানের মধ্যেও শান্তি, পুসরাতের মধ্যে শান্তি, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কিন্তু ইসলাম অনুযায়ী যদি না চলে, ইসলাম যদি না মানে, দুনিয়া অশান্তি, কবরের মধ্যে এত অশান্তি শুরু হয়ে যাবে। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামতও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবারা, জাহান্নামে থেকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক কোনো উলের পোশাক না, কোনো রেশমি কাপড়ের পোশাক না, কোনো সুতির পোশাক না। ওই পোশাকটা হবে, জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন নাফরমানকে জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের জামা নাফরমানের গোশত চামড়া পুড়িয়া সব সরকার করিয়া ফেলাইবে। নাফরমান দুই হাত দিয়া জামা ছেঁড়ার চেষ্টা করবে, কিন্তু জামাও ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।